আমরা করব এখন 3 নাম্বারটা। 3 নাম্বার, কোন বিন্দুতে ক্রিয়ারত, তাহলে একটা বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল, একটা হলো 3p আর একটা হলো 2p। তো এটা মনে করলাম আমরা 2p। ওকে, বলদয়ের লব্ধি হচ্ছে আর। বলদয়ের লব্ধি কি? বলদয়ের লব্ধি হচ্ছে আর। বলদয়ের লব্ধি মনে করলাম এটা, এটা হচ্ছে আর। বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও কি হয়? দ্বিগুণ হয়। এখন এই অবস্থায় তো এটা থাকলো। দ্বিতীয় ক্ষেত্রে প্রথম বলের মান দ্বিগুণ করলে, প্রথম বলটা কত ছিল? প্রথম বলটা ছিল 3p। প্রথম বলটা কি? 3p। 3p কে যদি আমরা দ্বিগুণ করে দিই তাহলে সেটা কত হবে? 6p। বলের মান দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়ে যায়। এর বিষয়ে কিন্তু কোনো কথা বলেনি, তার মানে এটা নো সেন্স। এটা যা ছিল তাই আছে। এটা কি হলো? যা ছিল তাই আছে। এটা 2p ছিল, 2p আছে। বাট লব্ধির মানটা দ্বিগুণ হয়ে যাবে। লব্ধির মানটা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। এখন লব্ধির মানটা হবে 2r। কি হবে? 2r। যদি তাই হয় তাহলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? বলদ্বয়ের মধ্যবর্তী কোণ, তার মানে এই আলফার মানটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, কার মান নির্ণয় করতে হবে? আলফার মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এই চিত্রটা থেকে খেয়াল করি, আমরা যদি এখান থেকে মান নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলতো? মান নির্ণয়ের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে হবে আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার বলতে কত? 3p স্কয়ার যোগ কিউ স্কয়ার বলতে কত? 2p স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তাই না? তাহলে 2p বলতে কত? 3p, কিউ বলতে কত? 2p, আর কি? কজ মধ্যবর্তী কোণ দুইটা ভেক্টরের আলফা। তাহলে এখানে আর স্কয়ার সমান লিখতে পারবো কত বলো? 9p স্কয়ার প্লাস এখানে লিখতে পারো 4p স্কয়ার প্লাস এগুলো যদি গুণ করো তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, পি আর পি গুণ করলে পি স্কয়ার কজ আলফা। এমন হয়। এখন দেখো তো এটা যোগ বিয়োগ করা যায় কিনা। আর স্কয়ার সমান লেখা যাবে 9 আর 4 কত হয়? 9 আর 4 হয় হচ্ছে তোমার 13, তাই না? 13 পি স্কয়ার যোগ কত? 12 পি স্কয়ার কজ আলফা। এদের কাছ থেকে দেখো পি স্কয়ার কমন যায়, তাহলে আর স্কয়ার সমান তুমি লিখতে পারবা, পি স্কয়ার ইন্টু 13 প্লাস 12 কজ আলফা। লিখতে পারবা তো? এটা অবশ্যই পারবা। পি স্কয়ার তুমি কমন নিয়েছো, নিয়ে এটা করেছো। এটা দাও 1 নম্বর সমীকরণ। এটা কত নম্বর সমীকরণ? এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। দেন আমরা যদি এই চিত্রের দিকে তাকাই, এই চিত্রের দিকে যদি তাকাই, এই কোণটাও কত? এই কোণটা হচ্ছে আলফা। ভালো কথা। আলফা যদি হয়, এখানেও তুমি ওই যে লব্ধির মান নির্ণয়ের যে সূত্র সেটা অ্যাপ্লাই করো। তাহলে কি? আর স্কয়ার। আর স্কয়ার বলতে কত? আর স্কয়ার বলতে হলো 2r তার হোল স্কয়ার, তাই তো? তাহলে এই চিত্র থেকে যদি দেখি তাহলে 2r তার হোল স্কয়ার, তাহলে পি আর স্কয়ার ইকুয়াল টু কি হবে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার বলতে 6p তার হোল স্কয়ার প্লাস কত? 2p তার হোল স্কয়ার প্লাস কি? 2 ইন্টু পি ইন্টু কিউ বলতে 6p ইন্টু 2p কি হবে? কজ আলফা। এমন হবে। তাহলে এটা একটু দেখো তাহলে কি হবে? 4r স্কয়ার ইকুয়াল এখানে কি হবে? 36p স্কয়ার প্লাস এখানে কত হবে? 4p স্কয়ার প্লাস এখানে কত হবে? 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 পি আর পি গুণ করলে পি স্কয়ার কজ আলফা। এমন হবে। এখন দেখো 4r স্কয়ার ইকুয়াল এদের যোগ বিয়োগ করা যায়, তাই তো? তাহলে এইটা যোগ করলে 40p স্কয়ার প্লাস এখানে কত? 24p স্কয়ার কজ আলফা। এমন। এদের কাছ থেকে দেখো পি স্কয়ার কমন যায়, তাহলে এপাশে যা তাই। বাট এদের কাছ থেকে আমরা পি স্কয়ার কমন নেব, তাহলে যদি কমন নেই তাহলে 40 প্লাস 24 কজ আলফা এমন থাকে। এটা দাও 2 নম্বর সমীকরণ। এখন 2 কে 1 দ্বারা ভাগ করে দাও, বা 1 কে 2 দ্বারা ভাগ করো, যা ইচ্ছা। 1/2 করবো আমরা। ওকে, 1/2 যদি করো তাহলে এটা ভাগ এটা, অর্থাৎ 4r স্কয়ার ইকুয়াল এটা ভাগ এটা, তার মানে পি স্কয়ার ইন্টু 13 প্লাস 12 কজ আলফা
নিচে এই যে পি স্কোয়ার ইন্টু 40 প্লাস 24 কজ আলফা এমন। এখন দেখো এইটা এটা কেটে যায়, এইটা এটা কেটে যায়, তাহলে এখানে থাকে হলো 1/4। 1 ভাগ কি থাকে? 4 থাকে। আর এখানে কি থাকে? 13 প্লাস 12 কজ আলফা, আর নিচে থাকে কি 14, 40 প্লাস 24 কজ আলফা। এখন তুমি যদি একটু আর গুণ করে দাও তাহলে কি হবে? আর গুণ যদি করো তাহলে 4 কত হয়? 4 হচ্ছে 52, তাই তো? আর 4 কত হয়? 48 কজ আলফা ইকুয়াল অনের সাথে এটা গুণ করলে 40 প্লাস 24 কজ আলফা। আমরা কিন্তু জাস্ট আর গুণ করেছি, আর কিছুই না। এখন দেখো আমরা যদি একটু যোগ বিয়োগ করি তাহলে এখানে হবে 48 কজ আলফা, আর এই 24 কজ আলফা এই পাশে মাইনাস 24 কজ আলফা, ওপাশে 40 ছিল থাকলো, আর এই প্লাস 52 এই পাশে গেলে মাইনাস 52 এমন হবে। এখন যদি আমরা একটু যোগ বিয়োগটা করি তাহলে কি হবে? একটু এখানে মুছে দিচ্ছি, আমরা জায়গা নেই, মুছে দিচ্ছি। 48 থেকে 24 বাদ দিলে 24 কজ আলফা, তাই তো? ইকুয়াল এটা যোগ বিয়োগ করলে কত হয়? -12 হয়, -12 হয়, তাই তো? এখন দেখো কজ আলফা ইকুয়াল টু লেখা যাবে -12, আর এই 24 গুণ আছে এই পেয়ে গেলে হয়ে যাবে ভাগ, তাহলে এখানে হয় 2। তার মানে cos আলফা সমান হচ্ছে -1/2। আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস হাফ। তো cos ইনভার্স মাইনাস হাফ মানে কত? cos ইনভার্স মাইনাস হাফ মানে হচ্ছে 120 ডিগ্রি। তার মানে এই ভেক্টর দ্বয়ের যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটা কত? 120 ডিগ্রি আমরা নির্ণয় করে ফেললাম।